আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। দেখো, আজকে বৃত্ত সম্পর্কিত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এই অঙ্কগুলো আমি করাবো। আগের যে ভিডিওগুলো দিয়েছি আশা করি সেগুলো তোমরা দেখেছো, যেখানে আমি চেষ্টা করেছি তোমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে অঙ্ক ভালো মতো করা যায় না। তাই আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করব যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার করা যায়। তো দেখো, 3.2 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে জাস্ট যেগুলো তোমাদের খুব কাজে লাগবে সেগুলো সম্বন্ধে আলোচনা করছি। তো এটা বৃত্তের চ্যাপ্টার। আমি একটা বৃত্ত আঁকলাম। বৃত্তের কি থাকে? একটা কেন্দ্র। তোমরা জ্যা পড়েছো। জ্যা মানে কি? বৃত্তের এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত সংযোজক যে রেখাটা, সরল রেখাটা, সেটাকে বলা হচ্ছে জ্যা। ধরো এটা এ এবং এটা হচ্ছে বি। কেমন? এটা জ্যা হলো। এখানে তোমরা উপপাদ্যের আকারে যেগুলো পড়েছো, কেন্দ্র, ধরো কেন্দ্রটা ও। তো এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করা যায়, ধরো এটা এম, তাহলে যদি লম্ব অঙ্কন করা যায় কার উপরে? এ বি এর উপরে, অর্থাৎ জ্যা এর উপরে যদি লম্ব অঙ্কন করা যায়, এটা হচ্ছে জ্যা। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে এম বিন্দুটা, এম, এ বি, জ্যা এর মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু, ঠিক আছে? এর মধ্যবিন্দু হবে। অর্থাৎ কি হবে? এ এম সমান এম বি। এটা তোমার সবসময় কাজে লাগবে। কখন কাজে লাগবে? দেখো, এখানে আমরা দেখো, ও এম বি, এই যে ত্রিভুজ ও এম বি, এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, কেমন? তা সমকোণী ত্রিভুজে আমরা জানি একটা সূত্র। কি সূত্র সেটা? পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র। এই সূত্র অনুযায়ী কি জানি আমরা? যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা? এই যে ত্রিভুজটা আমি করেছি, এই ত্রিভুজটা কি? ও এম আর বি। এখানে অতিভুজ হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ মানে বাকি যে দুটো বাহু আছে, এটার স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার, অর্থাৎ এই দুটো স্কোয়ারের যোগ যদি করো তাহলে এটা হয় অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা তোমরা জানো, অতিভুজ স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখো, এখানে মেইন চ্যাপ্টারে কি বের করতে বলা হয়? বের করতে বলা হয় জ্যা, ব্যাসার্ধ বের করতে বলা হয়, ব্যাস বের করতে বলা হয়, আর কি বলা হয়? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব। ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। মনে করো দুটো লাইন আছে। এই লাইন দুটো কি? ধরো এ বি আর সি ডি। এ দুটো কি? এ বি সমান্তরাল সি ডি। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব যদি আমি যদি নির্ণয় করি, সেই দূরত্বটা কিন্তু এরকম হবে না। ধরো এটা এম, এটা এন, তাহলে দূরত্বটা কিন্তু এম এন হবে না। দেখতে পাচ্ছ কেমন টেনা মতো আছে, তাই না? এইটা কোন দূরত্ব? দূরত্ব যখন নির্ভর করবে, এটা ধরো এন, তার মানে জানবে যে এই যে এম এন, এটা হচ্ছে সিডি এর উপরে লম্ব হবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি। সেটাই লম্ব দূরত্ব। তো তোমার এখানে যেগুলো কাজে লাগবে, এটা লম্ব দূরত্ব, অর্থাৎ ও এমটা কি? কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যাটা আছে তার দূরত্ব সমান ও এম। এই যে অতিভুজটা মানে হচ্ছে ব্যাসার্ধ। কেমন? এটা সমান হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, এটা অতিভুজ। এটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে হচ্ছে কেন্দ্র থেকে জ্যার দূর। ত্রিভুজের এই অংশটা কি? এই অংশটা, যে ত্রিভুজটা আমি এখানে দেখালাম, এই অংশটা হচ্ছে, এটা হাফ যদি বলি, তার মানে এম বি, এটা বি, ধর এটা বি, এটা এ, তাহলে এম বি সমান হাফ অফ এ বি। কেমন? কি বলেছে তোমাকে? এখানে আমি লিখলাম কোথাও, হ্যাঁ, মধ্যবিন্দু এ এম সমান এম বি। বোঝা যাচ্ছে? এ এম সমান এম বি, দুটো সমান। তাহলে যে কোনো একটা পার্ট হচ্ছে এ বির হাফ। ঠিক আছে? এ বির হাফ। আবার উল্টো করে তুমি বলতে পারো যে এ বি সমান 2 × এম বি। অর্থাৎ এটা যদি সমান হয়, তাহলে বি সমান কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করলে হবে।
তো মেনলি তোমাকে এই তিনটা বের করতে হবে। তুমি যদি এইটা এমবিটা বের করতে পারো তাহলে তুমি জ্যাটা বের। এখানে কি হচ্ছে, এখানে তুমি দুটো দেখবে তুমি পাবে, আর একটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি পিথাগোরাসের সূত্র দিয়ে এই সব বাহুগুলোর মান আমি বের করতে পারি। আমি যদি ব্যাসার্ধ বের করতে পারি, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস। যদি আমি এই হাফ জ্যাটা বের করতে পারি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এই জ্যাটা পাবো আমি। আর তুমি দেখো এই পিথাগোরাস থিওরি দিয়ে আমি এটাও বের করতে পারবো, এটা মানে জ্যাটা কেন্দ্র থেকে কত দূরে। তো চলো শুরু করি অঙ্কগুলো। তাহলে একের অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এটা কেন্দ্র, বৃত্তটে আছে, তার একটা জ্যা হচ্ছে এবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যাটার নাম কি এবি। এবি জ্যা সমান কত হচ্ছে, সমান 8 সেমি। তাহলে আমার মেন উদ্দেশ্য তোমাকে যখন বললাম একটু আগে যেটা বললাম, এই তিনটে বাহু দিয়ে আমার সবকিছু হবে, অর্থাৎ এই ত্রিভুজটার উপর আমাকে কাজটা করতে হবে, অঙ্কটা করতে হবে। তাহলে আমি বুঝতে পারছি এবি আমাকে বের করতে হবে এমবিটা। তাহলে অতএব এমবি সমান কত, হাফ অফ এবি, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। তোমরা উপপাদ্য যেগুলো করেছো, কি করেছো, যে কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব আঁকা যায় তাহলে দূরত্বটা কি বলেছে, আমাকে জ্যায়ের দূরত্ব, বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব বের করতে বলেছে, দৈর্ঘ্য। তাহলে সেটা কি করে, এটাকে মধ্যবিন্দু অর্থাৎ দুভাগে ভাগ করে। সেটা আমি কাজে লাগালাম, সেই জন্য এটা আমি লিখলাম কেমন। এবার মধ্যবিন্দু এখানে আমি লিখতে পারি যে ও এম, এটা লিখে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই এটা। তাহলে অতএব এমবি সমান কত হচ্ছে, হাফ ইন্টু 8 সেন্টিমিটার, কারণ এবির মান তোমার দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে এটা সমান হচ্ছে 4 সেন্টিমিটার কেমন। তাহলে আমি এটা সমান 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ সমান 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে সেমি, মানে অর্থাৎ ব্যাসার্ধ কোনটা, ওবি, ওবি সমান 5 সেমি। তাহলে অতএব তুমি দেখো আমি কি পেলাম, এটা সমান 5 পেলাম, এটা সমান 4 পেলাম, তাহলে এই তিনটে বাহু দুটো পেয়ে গেলাম আমি। তাহলে আমার এটা বার করতে পারবো আমি, এটা বেরোলে আমার উত্তরটা হবে জ্যায়ের দৈর্ঘ্যটা। কারণ এটা কি, কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য মানে লম্ব দূরত্ব, দৈর্ঘ্য মানে লম্ব, দৈর্ঘ্য মানে এইটা আর কি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব। সেটা ও এম। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ নামটা কি, ও এম বি। ও এম বি তে কি কি আছে তুমি দুটো জিনিস পেলে। তাহলে ও বি সমান পেলে তুমি 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আর আমি এম বি সমান 4 সেন্টিমিটার আমি ক্যালকুলেশন করে বার করলাম, ঠিক আছে। তাহলে অতএব পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে, গোরাসের সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কি পাচ্ছি আমি, আমি বের করবো কোনটা, এইটা। তাহলে আমি সূত্রে যেটা তোমাকে দেখেছিলাম সূত্রটা আমি এইভাবে লিখবো, ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমি কেন এটা লিখলাম এইদিকে, কারণ এইটা আমার মান বের করতে হবে, যে দিকটা আমার এখানে দুটো পার্ট, একটা পার্ট দুটো পার্ট, মাঝে ইকুয়ালস টু বা সমান চিহ্নটা আছে, আমি দুটো পার্টের মধ্যে কোনটা, এইটা এদিকে লিখবো, আমি তো এইভাবে লিখতে পারি, ও বি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় এইভাবে করলে সুবিধা হবে, যেহেতু আমি এইটাকে বের করতে হবে আমাকে, সেই জন্য আমি এই পার্টটা আমি এদিকে লিখবো, উল্টো করে লিখবো, সেই জন্য আমি উল্টো করে লিখলাম কেমন। তাহলে এখানে আমি দেখো মান বসাবো, ও এম স্কোয়ার, এম বি মানে কত, এম বি মানে হচ্ছে 4 স্কোয়ার, আর ও বি সমান হচ্ছে 5, ও বি মানে 5, এম বি মানে 4, সেটা বসালাম। অতএব ও এম স্কোয়ার সমান কত হবে, আচ্ছা এইটা সমান করে দিয়ে আগে, 4 4 16, আর এটা 5 5 25, তাহলে ও এম স্কোয়ার সমান কত হবে, 25 - 16,
সমান 9, তাহলে ও এম সমান কত হবে? √9 সমান 3 হলো। তাহলে ও এম সমান কত হলো? অতএব ও এম সমান 3 সেন্টিমিটার। এটা 3 সেন্টিমিটার বেরোলো। কেমন? তার উত্তরটা আমরা কি লিখবো এখানে? অতএব ও কেন্দ্র থেকে বা ও বিন্দু থেকে লিখি, ও বিন্দু থেকে জ্যায়ের দৈর্ঘ্য যেমন আছে কোশ্চেনে তেমনি লেখো। দৈর্ঘ্য সমান কত? 3 সেমি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। চলো পরের অঙ্কে আসি। 2 অঙ্কটাতে দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্তটা এঁকেছি, তার যে আছে পি কিউ। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান কত? 26 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস হচ্ছে 26/2 সমান 13 সেমি। তাহলে অতএব দেখো ব্যাস, ছবিটা দেখো, ছবিতে ব্যাসার্ধ কোনটা? ও থেকে কিউ, এই দাগটা, অর্থাৎ ও কিউ সমান 13 সেমি। যখনই অঙ্কগুলো থাকবে, তোমার মেন উদ্দেশ্য হবে এই ত্রিভুজটা, যে ত্রিভুজটা তুমি পাচ্ছ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ পাবে? সমকোণী ত্রিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বা উল্টো করে করতে পারো, যখন যখন যেমন দরকার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমি দেখো এইটা পেয়ে গেলাম আমি 13। আর কি বলেছে? ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5। তাহলে এইটা ও এম, ও বিন্দু থেকে এই জ্যাটার দূরত্ব কোনটা? এটা হচ্ছে ও এম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কেমন? এইটা 5 সেন্টিমিটার। লিখে এটা ও বিন্দু থেকে পি কিউ, এটা জ্যা ব্র্যাকেট লিখে দিই, এর দূরত্ব সমান 5 সেমি। তার মানে কি হচ্ছে? তার মানে দূরত্বটা কি? ও এম, ও এম সমান হচ্ছে 5 সেমি। তাহলে অতএব ত্রিভুজ, যে ত্রিভুজটা বলছি সমকোণ ত্রিভুজ ও এম কিউ, ও এম কিউ এর ও এম সমান 5 সেমি, আর দেওয়া আছে ও কিউ সমান 13 সেমি। এই যে ও কিউ সমান 13 সেমি আর ও এম সমান 5 সেমি। তাহলে অতএব পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি, আমি বের করব কোনটা? আমাকে জ্যায়ের দূরত্ব বের করতে বলেছে, বুঝতে পেরেছো? তার মানে আমি এই হাফ জ্যা, এই জ্যাটার যে হাফ, এম কিউ সমান হাফ, এটা বের করব। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? যেহেতু এটা বের করবো, তাহলে আমি সমীকরণটা লিখবো কিভাবে? এম কিউ স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়ালস টু এটা। আমি এটা বাঁ দিকে রাখবো। তাহলে ও এম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার। চলো মানটা পুট করো। ও এম এর মান তোমার দেওয়া আছে 5 স্কোয়ার, এম কিউর মান তোমাকে বের করতে হবে, এম কিউ স্কোয়ারের মান তোমাকে বের করতে হবে, আর ও কিউ সমান দেওয়া আছে 13 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে এম কিউ স্কোয়ার, এটা হচ্ছে 169। 13 ইন্টু 13। তোমাদেরকে হয়তো আমি আগে বলেছি কোনো সময়, যে যে স্কোয়ার, এগুলো তোমরা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে নিও। 1 ইন্টু 1 মানে 1, 2 2 যা 4, 3 3 যা 9, এইভাবে। তাহলে তোমার এগুলো, তাছাড়া কি করতে হবে? 13 ইন্টু 13 তোমাকে গুণ করে দেখতে হবে। তাহলে এটা 169। কেমন? তাহলে এম কিউ স্কোয়ার সমান কত? 169 মাইনাস 25 সমান 144। তাহলে এম কিউ সমান কত? এম কিউ সমান √144 সমান 12। 12 স্কোয়ার সমান হচ্ছে, হ্যাঁ, 12 স্কোয়ার সমান হচ্ছে 144। তাহলে √144 সমান কত হবে? 12 হবে। এগুলো মুখস্থ করে নিও, কেমন? তাহলে তোমাদের দেখবে অঙ্ক করা অনেক সহজ হবে এবং সময়ও অনেক বাঁচবে। তাহলে আমি এম কিউ সমান 12 পেয়ে গেলাম এটা। তাহলে বুঝতে পারছো? তাহলে অতএব পি কিউ সমান 2 ইন্টু এম কিউ। কেন? না,
এম বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু, এটা আমরা জানি। কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব আঁকা হয় তাহলে এই এম বিন্দুটা অর্থাৎ এই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো সেটা লিখে দিলাম। তাহলে আমার পি কিউ অর্থাৎ এই যে জ্যাটার মান আমাকে তোমাকে বের করতে বলেছে, পি কিউ জ্যায়ের মান সমান কত হবে? 2 ইন্টু 12 সমান 24। অতএব পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান কত? 24 সেমি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ধীরে ধীরে করবে, অঙ্কটা খুবই সহজ। কনসেন্ট্রেশন করবে। এই যে এই জিনিসটা যেটা পাচ্ছ, এই তিনটার মান তোমাকে দেখবে, দুটো মান তোমার দেওয়া থাকবে, একটা মান তোমাকে বের করতে হবে। কোনো সময় এরকম হতে পারে যে পুরো দেওয়া নেই, ঘুরিয়ে দেওয়া আছে, তখন হয়তো তোমাকে, আমরা যেমন ধরি কোনো একটা মান যদি না পাই তখন কি করি, এক্স ধরি, সেভাবে করতে হয় অনেক সময়। তো চলো পরের অঙ্কে আসি। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার পি কিউ হচ্ছে একটা জ্যা। আর কি বলেছে? ও বিন্দু থেকে ও বিন্দু থেকে পি কিউ এর এই জ্যায়ের দূরত্ব, এই দূরত্বটি কি? ও এম। এই দূরত্ব 2.1 সেন্টিমিটার বলে দেওয়া আছে। অর্থাৎ এটা 2.1 বলে দেওয়া আছে, আর এইটা পুরোটা বলা আছে কত? 4। তাহলে এটা কত হবে? 4/2 সমান 2, তাই না? তা তোমাকে বের করতে হবে কি এখন? এটা বের করতে হবে, বুঝতে পারছো? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওখান থেকে তুমি অতিভুজটা পাবে। অতিভুজ মানে কি? বৃত্তের এই ও কিটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দিলে ব্যাস। ঠিক আছে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দিলে ব্যাস হয়। আর ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? ব্যাসার্ধ হয়। আগের অঙ্কে করেছো, ঠিক উল্টোটা। তো চলো তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান 4 সেমি। জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। তাহলে আর কি আছে? ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব সমান কত হচ্ছে? ও এম। ও এম সমান তোমার বলে দেওয়া আছে কত? 2.1 সেমি। দূরত্বটা আমি ও এম এঁকে নিয়েছি, সেই জন্য আমি ও এম লিখে দিলাম এখানটাতে। ও এম সমান 2.1 সেন্টিমিটার। আর জ্যায়ের কি দেওয়া আছে? জ্যায়ের 4 দেওয়া আছে। অতএব এম কিউ সমান কত হবে? হাফ অফ পি কিউ। আমাদের ত্রিভুজটা নিয়ে হিসাবটা করতে হবে। ত্রিভুজের মধ্যে এম কিউ আছে, এম কিউ কি? হাফ অফ পি কিউ। কারণ কি? এম বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু। কেমন? ও এম এটা লিখে দিতে পারো তুমি পি কিউ। তাহলে কি হচ্ছে আমার? এম কিউ সমান কত? এম কিউ সমান হাফ ইন্টু পি কিউ হচ্ছে 4 সেমি। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 সেমি। কেমন? 2 সেমি হলো। তাহলে বুঝতে পারলে তুমি, এটা 2, এটা। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা? ও এম কিউ। ও এম কিউ তে, ও কিউতে কি কি আসছে? আমার আসছে এম কিউ সমান 2 সেমি, আর আসছে কি? ও এম। ও এম সমান 2.1 সেমি। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি? আমাকে এটা বের করতে হবে। তাহলে ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী। কেমন? তুমি মান বসাও। তাহলে ও কিউ স্কোয়ার সমান, ওম মানে কত? ও এম মানে হচ্ছে 2.1 এর হোল স্কোয়ার। এম কিউ মানে হচ্ছে
টু হোল স্কোয়ার। তাহলে সমান কত? 2.1 মানে হচ্ছে ধরো 21, এখানে দশমিক আছে, 21 দিয়ে করলে কত হয়? 21 আর হচ্ছে 42 মানে 441। দুটো ডেসিমাল আছে এখানে, তাহলে এখানে হবে। তাহলে এটা হচ্ছে 4.41 প্লাস 4, 2 2 যা 4, তাহলে সমান কত হচ্ছে? 8.41। এটা হলো। অতএব ও কিউ সমান কত হবে? ও কিউ সমান হবে √8.41। দেখো এগুলো একটু খেয়াল করবে, এটা কার মধ্যে পড়ে কিছু কিছু তোমরা আবার বলি, যখন স্কোয়ার গুলো করবে 1 থেকে 30 পর্যন্ত চেষ্টা করবে মুখস্থ রাখার। সব থেকে সহজ কি হচ্ছে দেখো, 20 স্কোয়ার সমান কত? 20 সমান হচ্ছে 400, আর তারপর হচ্ছে 30 স্কোয়ার, কারণ এই দুটো খুব সহজ। এরকম ধরনের নাম্বার স্কোয়ার করা খুব সহজ। 20 স্কোয়ার মানে কত? 2 দুগুণে 4 আর দুটো শূন্য। 30 স্কোয়ার মানে 3 3 9 আর দুটো শূন্য, 900। তাহলে বুঝতে পারছো যে 841টা এই দুটোর মাঝখানে পড়বে। তাহলে 20-এর বেশি 30-এর কম। দেখো তাহলে 20-এর বেশি 30-এর কম কি কি আছে? 21 থেকে 29 পর্যন্ত। তাহলে 21 থেকে 29 ইউনিট ডিজিট গুলো দেখো, একক স্থানীয় সংখ্যাটা 1 থেকে 9। কাকে একের স্কোয়ার মানে কত হয়? লাস্টে 1 আসে। তা এরকম 1 আসে কার স্কোয়ার করলে? একক স্থানীয় 1 এবং 9। তাহলে তুমি 21 দিয়ে হবে না, বুঝতে পারছো? একটু আগে তুমি 21 স্কোয়ার করেছো, এইটা হবে না। তাহলে তাছাড়া কিসে আসতে পারে? 9 দিয়ে। তাহলে 2 এর পরে 9, অর্থাৎ 20 আর 30-এর মাঝখানে 29টা দেখো হবে। গুণ করে দেখো, 9 9 81, 1 হাতে 8, 9 3 18, 8 26, আর এটা হচ্ছে 58, 1 8 6 14 4, এটা। তাহলে বুঝতে পারছো এখানে যদি ডেসিমালটা করে দাও তাহলে এটা এরকম হয়। তাহলে এটা কত হচ্ছে? 2.9। বুঝে গেছে কি করে করতে হয়? পরে কোনো সময় আরো ভালোভাবে বোঝাবো। তোমরা যদি বুঝতে না পারো, সিম্পল 8.41 এর যেটা বর্গমূল বার করে যে নিয়ম আছে সেইভাবে বের করে নেবে। তাহলে এটা 2.9 হলো। তাহলে এটা কত হলো আমার? 2.9। তাহলে অতএব আমার কি দাঁড়ালো? যে ব্যাসার্ধ ব্র্যাকেটে ও কিউ সমান 2.9 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাস কত হবে? ব্যাস সমান 2.9 ইন্টু 2 সেমি সমান 5.8 সেমি। ঠিক আছে? তাহলে অতএব অ্যান্সার লাইন লিখে দেবো আমরা। বৃত্তের ব্যাস হবে কত? 5.8 সেন্টিমিটার। এটা হবে উত্তর। বুঝে গেছে? তোমাকে প্রথম থেকে মানে একই জিনিস বিভিন্ন ভাবে কিন্তু আমরা করছি। মেইন জিনিসটা কি? এই সমকোণী ত্রিভুজটা এবং পিথাগোরাসের সূত্র। ঠিক আছে? এটার ডাবল হচ্ছে যেটা, আর এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হবে তার ডবল। যদি ব্যাস দেওয়া থাকে, যেমন একটা অঙ্ক তুমি পেলে ব্যাস দেওয়া আছে, তাহলে তুমি ব্যাসার্ধ তুমি দিয়ে ভাগ করে নিতে পারবে এই মানটা। চলো পরের অঙ্কে আসি। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে? যে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা কত? এ বি সমান 6 সেমি এবং সিডি সমান 8 সেমি। এ দুটো বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? এবং এবং ছোট জ্যা, ছোট জ্যা কোনটা? এটা 6 সেন্টিমিটার। দেখো এ বি কেন্দ্র ও থেকে ছোট জ্যার দূরত্ব লিখে রেখে এখানটাতে। ঠিক আছে? ছোট জ্যা এ বি এর দূরত্ব দূরত্ব কেন্দ্র ও থেকে কত? 4 সেন্টিমিটার বলে দেওয়া আছে না, 4 সেন্টিমিটার সমান 4 সেমি দূরে। ছোট জ্যা প্যাকেটে এ বি লিখে দিয়েছি, দূরত্ব কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার। তাহলে অতএব দেখো আমার ছবি অনুযায়ী কি হচ্ছে? ও এম সমান 4 সেমি। এগুলো আমার দেওয়া আছে। তোমাকে বার করতে হবে যে এই যে বড় যে সিডিটা কেন্দ্র থেকে কত দূরত্ব, অর্থাৎ তোমাকে ও এন এর মান তোমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে?
তা তুমি প্রথমেই দেখো, যখনই তুমি এটা করবে তখন তোমার কিছু মাথায় আসবে কি, না আমি কেন্দ্রের সঙ্গে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে তোমরা কি করবে, ও বি এবং ও ডি, ও বি এবং ও ডি যোগ করে নেবে, যোগ করি। ও বি এবং ও ডি যোগ করে তাহলে আমি ত্রিভুজটা পাচ্ছি। এবার আমি দেখবো কোনটা কোনটা দেওয়া আছে। আমার আমার কি দেওয়া আছে, আমার ও এম দেওয়া আছে। ও এম সমান কত, 4 সেমি, এটা দেওয়া আছে। ছোট জ্যাটার দূরত্ব কেন্দ্র থেকে, অর্থাৎ ও এম সমান 4 সেন্টিমিটার আমার দেওয়া আছে। আমি এখান থেকে এম বিটা পাবো, কিভাবে পাবো, এ বি সমান কত, এ বি সমান 6 সেন্টিমিটার। তাহলে এম বি সমান কত হবে, এম বি সমান 6/2 সমান 3 সেন্টিমিটার হবে। সেটাই করি। তাহলে আমি প্রথমে আমি দেখছি যে এই ত্রিভুজে দুটো আমি পাচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র আমার এইটা দেওয়া আছে, এটা 8 হলে এটা 4 হয়, কিন্তু বাকি দুটো দেওয়া নেই। অ্যাটলিস্ট দুটো তো দেওয়া থাকবে, তবে না আমি পারবো করতে। কিন্তু এখানে আমি দুটো পেয়ে যাচ্ছি, তাই না? কারণ এটা আমার 6 থেকে এটা 3 আসে, এটা আমি দুটো পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ প্রথমে আমি ও এম বিটা নেব। এটাতে কি হচ্ছে, ও এম সমান 4 সেমি, আর কি দেওয়া আছে, এম বি সমান হাফ অফ এ বি। কারণ কি, এ এম বিন্দু এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে? অতএব এম বি সমান কত হচ্ছে, হাফ ইন্টু 6 সমান 3 সেমি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, 8a² সমান 8a² প্লাস 8a², অর্থাৎ ও বি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। এম বি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা যখনই অঙ্ক করবে পরীক্ষার খাতায় বা ফাইনাল করবে, তখন কিন্তু পিথাগোরাসের সূত্র এই যে কারণগুলো পাশে লিখে দেবো অবশ্যই। তুমি একটা চ্যাপ্টার অঙ্ক করছো, তো যদি 50টা অঙ্ক করতে 50 বারই তোমাকে এটা লিখছো বলে তোমাদের অনেক সময় বিরক্তি আসতে পারে। কিন্তু পরীক্ষার সময় এতগুলো আসবে না, একটা অঙ্ক আসবে, দুটো অঙ্ক আসবে, তোমরা লিখবে কিন্তু, লেখাটা প্র্যাকটিস রাখবে। তাহলে ও বি স্কোয়ার সমান কত হচ্ছে, ও এম সমান আমরা জানি যে 4 স্কোয়ার, এম বি সমান আমরা পেলাম 3 স্কোয়ার, বের করে নিয়েছি এম বি সমান। অতএব ও বি স্কোয়ার সমান, এটা হচ্ছে 16, 3 × 9 সমান 25। তাহলে ও বি সমান কত হচ্ছে, ও বি সমান হচ্ছে √25, মানে কত হয়, 5। 25-এর বর্গমূল হয় 5, 5 × 5 = 25, কেমন? তাহলে এটা আমি কত পেলাম, 5। তাহলে দেখো আবার আবার ওডি সমান ওবি। আমি এবার এটা বার করবো, কারণ আমাকে আসল বের করতে হবে কোনটা, আসল আমাকে এইটা বের করতে হবে। এটাকে, এটার হেল্প নিয়ে আমি ওবি বের করলাম। আমরা দেখতেই পাচ্ছি ছবি অনুযায়ী যে ওবিও একটা ব্যাসার্ধ আর ওডিটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সেই জন্য ওখান থেকে আমি এই 5টা বের করব, সমান 5 সেমি। কেমন? কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ, বোঝা গেছে? একই বৃত্তের ব্যাসার্ধ এটা। তাহলে ওবিটা আমি পেয়ে গেলাম। আবার এন ডি সমান কত হচ্ছে, হাফ ইন্টু সিডি। কারণ কি, না এন সিডি জ্যা এর মধ্যবিন্দু বলে দেওয়া আছে। তাহলে এন ডি সমান কত হবে, হাফ ইন্টু সিডি সমান 8 সেন্টিমিটার, বা বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার। সেমি সমান কত হচ্ছে, তাহলে এটা হলো 4 সেমি। এটা কেটে দাও 4 দিয়ে, তাহলে 4 সেন্টিমিটার হলো। তাহলে বুঝো, এটা 4 এলো, আর এটা তো 5 আমি পেয়ে গেলাম। সূত্র, অতএব এটা বের করবো, তাহলে আমি এই দুটো আগে লিখবো, ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার। আমার প্রয়োজন মতো কখনো এইটা এদিকে লিখবো, কখনো এটা এদিকে লিখবো, যেটাতে আমার সুবিধা হয়।
তুমি যদি ওইদিকেও লেখো কোনো অসুবিধা নয়, তখন দেখবে ক্যালকুলেশন তোমাকে এদিকে করতে হবে, আর কিছু না, যেটা তোমরা সাধারণত অভ্যাস করো না। ভুল হওয়ার চান্স থাকে, ভুল হবে না আমি বলছি না যে ভুল হবেই, কিন্তু চান্স থাকতে পারে, সেই জন্য আমি এইভাবে লিখছি। তাহলে ও এন স্কোয়ার প্লাস এন ডি মানে কত, এন ডি সমান 4, তাহলে 4 স্কোয়ার, ও ডি সমান 5, তাহলে 5 স্কোয়ার, অতএব ও এন স্কোয়ার সমান কত হচ্ছে 16, এটা প্লাস 16 সমান 25, অতএব ও এন স্কোয়ার সমান কত 25 মাইনাস 16, এটা দিকে নিয়ে চলে গেলাম, অতএব ও এন স্কোয়ার সমান কত হচ্ছে, এটা 9, তাহলে ও এন সমান কত হবে √9 সমান 3, কেমন? তাহলে অতএব কি হলো, ও এন সমান 3 সেমি। তুমি মুখে মুখে দেখো না, 5 5 25 মাইনাস 16, 4 4 16, 9 থাকলো, তাহলে এটা √9 হবে তোমার পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তুমি এখানে এসব এটা লিখে দিও, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখানে লিখে দিলাম। হ্যাঁ, এটা যে লিখলাম, তাহলে 3 সেন্টিমিটার হলো, কেমন? তাহলে আমার, আচ্ছা এটা এখানে ছেড়ে দিলাম, এটা এখানে লিখছি, কেমন? অতএব ও এন সমান 3 সেমি, অ্যান্সার লাইনটা লিখে দাও। অতএব অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব সমান 3 সেমি, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝে গেছে? একই জিনিস বিভিন্ন ভাবে হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে। বেসিক জিনিস যেটা প্রথমে বললাম ওটা যদি বুঝে নাও, জাস্ট তুমি যেটা বুঝলে সেটা কাজে লাগাও, কেমন? তাহলে তোমার সমস্ত অঙ্ক সমাধান হয়ে যাবে। চলো পরের অঙ্কে আসি। দেখো 5 অঙ্কটা কি বলেছে, যে একটা বৃত্ত আছে, ঠিক আছে, ছবিটা যেমন লিখেছি সেভাবে লিখে দিই। ও কেন্দ্রীয় বৃত্তের, তোমাকে ও বলে দেওয়া নেই, নাম দেওয়া নেই, আমি নামটা দিয়ে এঁকেছি তার জন্য আমি লিখে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা, যেটা কি এবি, নিচেরটা দিলাম এবি, এর দৈর্ঘ্য কত 48 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, কেন্দ্র থেকে এই যে এইটা যে দেওয়া আছে, তাহলে ও কেন্দ্র থেকে দূরত্ব কত 7 সেন্টিমিটার, এখানে ও এম সমান 7 সেমি, কেমন? তাই তুমি বুঝতে পারছি এখান থেকে কি পাবে, তুমি 7টার দিকে লিখতে সুবিধা হবে তার জন্য। তাহলে আমার কি দরকার আছে, তা এ বি সমান যদি আমার 48 হয়, তাহলে এম বি সমান কত হবে, হাফ হবে, তাহলে অতএব এম বি সমান কত হবে, হাফ অফ এ বি, কেমন? কেন না, এম বিন্দু এ বি এর মধ্যবিন্দু, সেই জন্যে। তাহলে এম বি সমান কত হবে, হাফ ইন্টু 48 সমান 24 সেমি, বুঝে গেছে? তাহলে এইটা কত হলো আমার, এটা হলো আমার 24 সেমি। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এখানে এটা আমি পেয়ে গেলাম, তার মানে এই ত্রিভুজটা, এই যে এখন ত্রিভুজ করব, এইটা কি, এটাকে আমি বের করে নিতে পারবো হিসাব করে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। আমাকে বের করতে কি বলেছে, এই জ্যাটা সিডির মান বের করতে বলেছে, ঠিক আছে, সিডির মান বের করতে বলেছে আমাকে। তাহলে সিডির মান বের করতে গেলে কি হবে, তাহলে এখানেও এরকম একটা বৃত্ত আমি আঁকবো, সরি ত্রিভুজ আঁকবো, যার এটা 24 বলে দেওয়া আছে, এটা 24, এই ও এন সমান 24 বলে দেওয়া আছে। এটা কেন বের করলাম, এইটা আর ওডিটা একই, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি এটা পেয়ে যাই, তাহলে আমি এনডিটা পাবো, এনডি পেলে এনডিটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলে সিডি পাওয়া যাবে। তো চলো অঙ্কটা করি। তাহলে আমি এটা 7 পেলাম, এটা 24 পেলাম, কারণ দুটো দেওয়া আছে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ ও এম বি তে কি কি দেওয়া আছে আমার, এম বি সমান 24 সেমি, আমি এটা বার করলাম এক্ষুনি, আর ও এম সমান হচ্ছে 7 সেমি। তাহলে অতএব ও বি স্কোয়ার সমান
ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে আমি মান বসাই। ও বি স্কোয়ার সমান কত হচ্ছে, ও এম মানে কত 7, 7 স্কোয়ার প্লাস এম বি মানে কত 24 স্কোয়ার, 24 স্কোয়ার। তাহলে অতএব ও বি স্কোয়ার সমান কত, এটা হচ্ছে 49 আর 24 স্কোয়ার মানে হচ্ছে 576। 24 গুণিত 24 করে দেখো, এগুলো মুখস্থ করে নেবে কেমন। সমান কত হচ্ছে, দুটো গুণ করলে 9 6 15 5, হাতে রইলে 1, 8 4 12 2, রইলে 625। তাহলে দেখো ও বি সমান কত, রুট 625 সমান 25, 25 ইন্টু 25 সমান 625 হয়। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিও। তাহলে ওবি সমান আমার 25 এলো, তাহলে এটা যদি 25 হয় তাহলে এই ওডি সমান 25 কেমন, ওডি সমান 25। তাহলে এই যে এখন ত্রিভুজটা পেলাম সমকোণী ত্রিভুজ, এটা 24 এটা 25, এটা বের করে নিতে পারবো। তাহলে দেখো আবার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এন ডি তে, এই ত্রিভুজটাতে আমি কি কি পেয়েছি, এখানে পেয়েছি আমি ও এন সমান 24 সেমি, 24 না এটা কত বলেছি, এটা 20 সেমি, 20, এটা এটা 20 কেমন, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার বলে দেওয়া আছে তোমার, কোথাও কি লেখা আছে 20 সেন্টিমিটার নেই, ঠিক আছে। ওএন সমান 20 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আর ওডি সমান ওবি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা বের করেছি আমি 25 সেন্টিমিটার, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ পেলাম। তাহলে অতএব আমার সূত্রটা কি পাচ্ছি, আমাকে বের করতে হবে এইটা। তাহলে আমি কি লিখবো এখানে, এন ডি স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার সমান ও ডি স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 8 স্কোয়ার। কারণ আমি এটা বের করবো, আমার সুবিধার জন্য আমি এইভাবে সাজালাম উল্টো করে না লিখে। তাহলে এন ডি স্কোয়ারটা আমার তো বের করতে হবে, এন ডির মান, ও এন সমান 20 স্কোয়ার আমি জানি, আর ওডি আমি 25, ওডির মান 25 আমি বের করেছি। তাহলে কি দাঁড়ালো আমার, এন ডি স্কোয়ার প্লাস 20 20 400, আর 25 25 625। তাহলে এন ডি স্কোয়ার সমান কত হচ্ছে 625 মাইনাস 400 সমান 225 কেমন। তাহলে এন ডি সমান কত হবে, রুট 225 সমান 15, 15 গুণিত 15 সমান 225। এই জন্যই তোমাদেরকে বলছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে এবং মুখস্থ করে নেবে কেমন। তাহলে এন ডি সমান কত এলো আমার, এন ডি সমান এলো আমার 15 কেমন। তাহলে এখানে করছি দেখো এখন, তাহলে সিডি সমান কত হবে, আচ্ছা এখন লিখে দিই একবার। তাহলে এন ডি সমান কত হলো আমার 15 সেমি কেমন। অতএব সিডি সমান কত হবে, সিডি সমান হবে 2 ইন্টু এন ডি। কারণ কি, কারণটা এখানে লেখার জায়গা নেই বলে আমি এখানটাতে লিখছি কেমন। এন সিডি এর মধ্যবিন্দু, কেন জানো তো, সিডির উপরে এই যে কেন্দ্র থেকে লম্ব আঁকা হয়েছে ওএন, তাহলে কেন্দ্র থেকে লম্ব যেটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা দুটো ভাগে ভাগ করে, যে দুটো ভাগ সমান সমদ্বিখণ্ডিত সমানভাবে ভাগ করে, তাহলে এদিকটা সমান এদিকটা, তাহলে এদিকটা 15 এদিকটা 15 হবে, আর দুটো মিলে কত হবে 15 প্লাস 15 বা 15 গুণিত 2 সমান 30, সমান 2 ইন্টু 15 সমান 30। অতএব সিডি সমান কত হচ্ছে 30 সেমি কেমন সিডি। তাহলে উত্তর লাইনটি আমি লিখে দিই, অতএব উত্তর লাইনটি কি লিখবো, জ্যাটির দৈর্ঘ্য সমান 30 সেমি। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটাকে কি হচ্ছে,
যত তুমি আস্তে 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 বেশি অঙ্ক করতে থাকছো, তখন একটু একটু করে বেশি তোমাকে বুঝে নিতে হচ্ছে, আর কিছু না। কিন্তু করছো কি, তুমি একই জিনিস করছো একটু ঘুরিয়ে, বা হয়তো কখনো একবার, কখনো দুবার, কখনো তিনবার। অঙ্ক, বড় অঙ্ক বলে কিছু হয় না। বড় অঙ্ক মানে হচ্ছে কিছু ছোট ছোট সমষ্টি। কেমন? চলো পরের অঙ্কে আসি। দেখো ছয়ের কোশ্চেনটা। তাহলে ছয়ের কোশ্চেনটা কি আছে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যেখানে ওপিটা হচ্ছে এবি এর উপরে লম্ব। ওপিটা এবি এর লম্ব। ওপি এবি এর উপরে লম্ব। এবি এর একটা মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এই পি থেকে সি পর্যন্ত একটা মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। ছবি দেখে কি বুঝতে পারছি? এটা কেন্দ্র, এবং এটা হচ্ছে জ্যা। তাহলে কেন্দ্র থেকে যখন ওপি লম্ব হলো, তার মানে কি, এই এপি সমান পিবি পাবে তুমি। তাহলে তুমি এইটার মান পাচ্ছ, আর এইটার মান 2 দেওয়া আছে। এবি এর মান কত দেওয়া আছে? 6। তাহলে এবি সমান কত দেওয়া আছে? 6। তাহলে পিবি সমান কত হবে? 6/2 সমান 3, তাই না? তাহলে আমি এটা পেলাম 3। বুঝতে পারছো? আমি যে এইটা যে আঁকবো পি ও বি ত্রিভুজের, আমি কিন্তু একটা বাহু পাচ্ছি, শুধুমাত্র এইটা 3, বাকি কোনো বাহু দেওয়া নেই। কিন্তু ছোট্ট একটা চাবি দেওয়া আছে, কি না, পি সি সমান এই যে এই এই অংশটা, যেটা আমার এই ত্রিভুজের মধ্যে নয়, বাইরের অংশটা, সিপি 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো যে এখানে যেহেতু একটা দেওয়া আছে, দুটো দেওয়া নেই, তখন একটাকে আমাকে এক্স ধরতে হবে। তুমি এক্স কোনটাকে ধরবে? তোমাকে বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটা বের করতে বলেছে। তাহলে অঙ্কটা দেখো আমি করছি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, যার দৈর্ঘ্য সমান কত হবে? 6 সেন্টিমিটার দেওয়া আছে এবি সমান। তাহলে অতএব পিবি সমান কত হবে? পিবি সমান হবে হাফ ইন্টু এবি, কারণ পি এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, লম্ব বলে দেওয়া আছে, মধ্যবিন্দু। তাহলে পিবি সমান কত হবে? পিবি সমান হবে হাফ ইন্টু 6 সমান 3 সেন্টিমিটার। এই ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম। তাহলে এটা আমি 3 সেন্টিমিটার লিখে দিলাম। কেমন? তাহলে এখন তুমি করবে কি, যে কোনো একটা ধরো। ধরি ও বি সমান কত? ও বি সমান এক্স সেমি। ওবিটা কি? আচ্ছা, ধরি ও বি ব্যাকেটে ব্যাসার্ধ লিখে দিই, কারণ ও বি তো ব্যাসার্ধই হয়। কেন্দ্র থেকে এই বৃত্তের পয়েন্ট পর্যন্ত ব্যাসার্ধ লিখে দিলাম, ওই জন্য সুবিধা হবে। সমান এক্স সেমি, এটা ধরে নিলাম। তাহলে দেখো, এটা যদি এক্স হয়, তাহলে ও সি সমান কত? তাহলে ও সি সমান ও বি সমান এক্স সেমি। কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা যাচ্ছে? ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ওসিটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এটা যদি এক্স হয়, এটা সেম। কিন্তু আমার তো ওটা নিয়ে দরকার নেই, আমার দরকার আছে ওপিটাকে। তাহলে অতএব ওপি সমান কত হবে? ওসি থেকে তুমি পিসি মাইনাস করে দাও। ওপি সমান, আমার দরকার আছে এইটা, আমার কারণ এই ত্রিভুজটার দরকার। তাহলে আমার এটা দরকার। এটা মানে কি, এই ওসি থেকে এই সিপিটা যদি মাইনাস করে দাও, সিপির ভ্যালু কিন্তু আমি, তাহলে ওসির ভ্যালু কত আমি এখনই দেখলাম, ওসি সমান ওবি সমান এক্স, আর পিসি সমান হচ্ছে 2। তাহলে এত সেমি। বুঝা গেছে? এবার আমি পিথাগোরাসের সূত্রটা লাগাবো। তাহলে ওপি সমান কত হলো আমার? x-2, এইটা। চলো, তাহলে অতএব আমরা কি বলতে পারি? ও বি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র। সূত্র অনুযায়ী
চলো মানটা বের করি। তাহলে ওবি স্কোয়ার মানে কত? ওবির মান এক্স, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার। ওপির মান কত? ওপির মান হচ্ছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। আর আমি পিবি পেয়ে গেছি। পিবি সমান কত? পিবি সমান থ্রি, তাহলে থ্রি স্কোয়ার। এখানে কত? তাহলে এক্স স্কোয়ার হলো। এটা কি হচ্ছে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র। সূত্রটা করে নিই। তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, এ মানে এক্স, বি মানে টু, প্লাস বি স্কোয়ার। আর এই থ্রি স্কোয়ার তো আছেই। তাহলে অতএব এটা এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার মাইনাস এটা কত হয়? ফোর এক্স, এটা হয় টু টু যা ফোর, এটা হয় নাইন। আমি এক্স গুলো এদিকে নিয়ে চলে আসছি। অতএব এক্স স্কোয়ার, এই এক্সটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, সমান এটা তো শুধু নাম্বার আছে, আমি এদিকে রাখবো। তাহলে চার নয় কত হয়? 13। যোগ করে দিলাম, এই দুটোকে যোগ করে দিলাম, চার নয় 13। তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখানে এক্স স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কি? তাহলে ফোর এক্স। ফোর এক্স সমান কত? 13। তাহলে এক্স সমান কত? 13/4। যেহেতু এটা সেন্টিমিটারের দৈর্ঘ্য, সেই জন্য আমরা ডেসিমেলে লিখবো। আমরা ওই মিশ্র ভগ্নাংশ এভাবে লিখবো না। তাহলে এটাকে তোমার করলে কত হবে? 3.25। এটা কাটাকাটি করো, দেখো 3 4 12, তারপরে এক থাকলো, মানে 0.25 ভাগ করবে 3.25 আসছে। তাহলে কি দাঁড়ালো আমার? তাহলে অতএব কি দাঁড়াচ্ছে? ওবি সমান, ওবিটা কার মান? এক্সটা কার মান? এক্স এর মান আমরা কার ধরেছি মানটা? একটু ওবি ধরেছি এক্স, ঠিক আছে, এটা ধরেছি। ওবি সমান হচ্ছে 3.25 সেন্টিমিটার। অ্যান্সারটা দিয়ে দাও। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 3.25 সেন্টিমিটার। এটা হবে তোমার উত্তর। বোঝা গেছে? ছবিটা যখন আঁকবে, ছবিটা একটু চেষ্টা করবে যেমন বলেছে সেভাবে ম্যাচিং করে মিলিয়ে করার। ছবিটা যদি সুন্দর হয়, তুমি দেখে বুঝতে পারবে কি করতে হবে। ছবি তোমাকে পুরো আইডিয়া দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে এখানে কি করতে হলো? তুমি দেখলে পুরোপুরি তিনটে বাহুর দৈর্ঘ্য তুমি পাওনি বা দেওয়া নেই। একটা পেয়েছো থ্রি, বাকিটা পাওনি। কিন্তু যখনই দেখলে এখানে টু আছে, তোমার ছবি যদি ঠিক থাকে তুমি বুঝতে পারবে এটা সমান এইটা। তাহলে এক্স ধরলে এটা এক্স মাইনাস টু। তুমি যদি ওপি যদি তুমি এক্স ধরতে, তাহলে কি হতো? এটা এক্স প্লাস টু হয়ে যেত। যদি এটা ওপি সমান যদি এক্স ধরতে, তাহলে ওসি কত হতো? এক্স প্লাস টু। আর ওসি ওবি যেহেতু সমান, তাহলে ওবিটাও এক্স প্লাস টু হতো। ওইভাবে ক্যালকুলেশন করলেও উত্তর একই বেরোতো। কেমন? তো চলো পরের অঙ্কে যাই। 7 অঙ্কটা দেখো। এ কেন্দ্রীয় বৃত্ত, ধরো ও, ওটা কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে এক কেন্দ্রের বৃত্ত মানে কি? তার মানে ব্যাসার্ধ গুলো আলাদা আলাদা। এটা একটা ব্যাসার্ধ। একই কেন্দ্র থেকে বা একই বিন্দু থেকে যদি দুটো আলাদা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে আমি আলাদা করে দুটো ব্যাসার্ধ নিলাম। এটাতে এই পর্যন্ত নিলাম, আর একটাতে এখান থেকে এই পর্যন্ত নিলাম। তাহলে এই বৃত্ত যে দুটো হলো বা তিনটে, যতই হোক না, এখানে দুটো কথা বলা হয়েছে তাই দুটো করলাম। এগুলো এক কেন্দ্রীয় বৃত্ত বলা হবে। কেমন? তাহলে এখানে কি বলা আছে? যে এক কেন্দ্রে দুটি বৃত্তকে, এই একটা সরলরেখা, কি সরলরেখা? সিডি সরলরেখা, এখান থেকে এই পর্যন্ত। এ কি করলো? দেখো ছোট বৃত্তটাকে এখানে আর এই পয়েন্টে কাটলো। সেই জন্য বলেছে এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি এবং ডি বিন্দুতে, বড়টাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তোমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এ সি সমান বিডি, এটা সমান এটা প্রমাণ করতে হবে। এটা খুব সহজভাবে দেখো। আমরা থিওরিতে কি জানি? ধরো এটা কেন্দ্র, কেন্দ্র থেকে যখন আমরা লম্ব অঙ্কন করছি, এটা জ্যা মনে করো। তাই জ্যাটাকে কি সমানভাবে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত। ও ধরো এটা এম, এটা হচ্ছে এ, এটা বি। আমি এটা ওর মতো করে করি, তো সি, এটা ডি। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে সি এম সমান এম ডি। কারণ কি? কারণ এম
সিডি এর মধ্যবিন্দু। বুঝে গেছে? আবার মনে পরেরটা যেটা আছে ছোটটা, ধরো এই পর্যন্ত নেই, এখান থেকে এই পর্যন্ত আছে, এটা হচ্ছে এ আর বি। এখানে তো তাই, এখানে এ এম সমান এম বি, এখানে এটা নেই মনে করো, তাহলে এটা জ্যা, এই যে ছোট এটা জ্যা, এটাকে যখন কাটলো তখন এটাও সেম কেস, তার মানে এখানেও এম এ বি এর মধ্যবিন্দু। বুঝে গেছে? তাহলে সিএম থেকে যদি আমি এম বাদ দিই, ধরো এটা সিএম, এই সিএম, এখান থেকে আমি সিএম, সিএম থেকে যদি আমি এম বাদ দিই তাহলে এটা রইলো। আবার এমডি থেকে যদি এটা বাদ দিই তাহলে বিডি রইলো। বুঝেছে? এটা সমান এটা, আর এটা সমান এটা। ধরো এই বড়টা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে আর এটা হচ্ছে আর। আর নিচে যেটা আছে এখান থেকে বলছি আমি, এটা হচ্ছে দুটো সমান মানে 2 2, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে কত হয় এটা, এখানে 4 থেকে 2 মাইনাস করলে 2। বোঝা যাচ্ছে? এই দুটো সমান, তাহলে এই দুটো মুছে দিলাম আমি, তাহলে বাকি দুটোও কি হবে, সমানই হবে, কারণ পুরোটা মিলে সমান। দেখো অঙ্কটা কি করছি, ও এক কেন্দ্রীয়, এক কেন্দ্রীয় দুটি বৃত্তের একটিকে এ ও বি এবং অন্যটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি দেখো, ওয়ের সঙ্গে এটা করলাম, লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, তাহলে কি করলাম আমরা, ও এম লম্ব করলাম কার উপরে, সিডি এর উপরে। তার মানে এটা কি হচ্ছে, এখানে ও এম লম্ব এ বি এর উপরে হবে। কেমন? এটা মুছে দিচ্ছি, দেখো অঙ্কটা যখন করব তখন তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে, এখানে কিছুটা বলেছি, বাকিটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে অনুযায়ী কি হচ্ছে, সিডি, সিডি মানে বড়টা, তাহলে কি হবে আমার, সি এম সমান হবে এমডি, কারণ এম সিডি এর মধ্য বিন্দু। বুঝে গেছে? এখানে কি হচ্ছে, ছোটটা এ বি এর মধ্যবিন্দু এম, আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব এম সমান এম বি, কারণ কি এম এ বি এর মধ্যবিন্দু। বুঝে গেছে? একই জিনিস। তাহলে এটাকে ধরো তুমি, এটাকে ধরো 1 নাম্বার আর এটাকে ধরো 2 নাম্বার, তাহলে 1 এবং 2 থেকে পাই, কি পাই, দেখো এটা বড়, আমার সিডিটা বড়, সেই জন্য এটা নিচ্ছি আমি, এটার এদিকটা নিচ্ছি, সি এম মাইনাস এটারও এটা মাইনাস করছি, এ এম সমান, এটা বড় এমডি, দেখো এমডিটা বড়, এটা 2 নম্বরটা কত হচ্ছে মাইনাস এমবি, সিএম মাইনাস এম সমান কত হচ্ছে, দেখো এসি হচ্ছে, সমান এই দুটো মাইনাস করলে কি হচ্ছে বিডি। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে প্রমাণিত। কেমন? তাহলে অতএব এসি সমান বিডি প্রমাণিত, এটা ছেড়ে দাও, লেখার দরকার নেই। কেমন? বোঝা গেল? এই দুটো সমান, এইটা এখানে দাগ দিলাম, এইটা সমান, আবার এইটা এইটা সমান, তার মানে এই সমান দুটো যদি আমি বাদ করে দিই বড়টা থেকে, তাহলে এই দুটো সমান হবে সেই থিওরিতে। কেমন? আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করছি যে এক একটা ভিডিও যেটা আমি আপলোড করব সেটা যেন 1 ঘন্টার মধ্যেই থাকে, কারণ বেশি হলে সেটা তোমাদের পক্ষে হয়তো একটু অসুবিধা হতে পারে, তাই আমি চেষ্টা করছি এটা 1 ঘন্টার মধ্যে রাখার। কেমন? তোমাদের কাছে অনুরোধ, বারবার করে বলি যে ভিডিওটা কোনো স্কিপ করবে না, তোমরা একটুখানি স্পিডটা বাড়িয়ে নিতে পারো, ইউটিউবে যখন দেখবে তখন এটা তোমরা করবে কি একটু স্পিডটা প্রয়োজনে বাড়িয়ে নিতে পারো।
কেমন? সেক্ষেত্রে তোমাদের হয়তো যদি অসুবিধা না থাকে এবং কোথাও অসুবিধা থাকলে সেটা একটু বারবার ব্যাকে যেয়ে দেখবে, স্কিপ না করে পুরোটা দেখলে আমার বিশ্বাস তোমরা এই চ্যাপ্টারের সম্বন্ধে যে পুরো কনসেপ্ট সমেত চ্যাপ্টার তোমরা শিখতে পারবে এবং তোমরা যে অঙ্কগুলো করছো তার বাইরে যদি অঙ্ক আসে তোমরা পারবে। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং শেয়ার করার আগে অবশ্যই নিজে সাবস্ক্রাইব করবে। কেমন? লাইক করবে। লাইক করলে বা কিছু কমেন্টস করলে সেটা আমার ভালো লাগবে যে না, এরা কিছু জানতে চাইছে, আমার ইচ্ছেটা আরো বাড়বে। কেমন? তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।